হরে কৃষ্ণ। শাস্ত্রচক্ষুর শ্রীমদ্ভগবদ্গীতার আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকের পর্বে আমি প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকটি শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি চতুর্থ শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শ্লোকটি হচ্ছে ধৃষ্টকেতুষ চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। একটু খেয়াল করি, এখানে ধ রয়েছে, দ নেই। যদি দ থাকতো তাহলে এর উচ্চারণ হতো দৃষ্টকেতু, কিন্তু যেহেতু ধ রয়েছে সেজন্য উচ্চারণ হবে কেমন? ধৃষ্টকেতু। আমরা তালব্যস পর্যন্ত উচ্চারণ করব প্রথমে, অর্থাৎ ধৃষ্টকেতুষ পর্যন্ত উচ্চারণ করব। চয়ের সাথে আমরা একার উচ্চারণ করব, তাহলে চেকিতান। যদি একটু ভেঙে লিখি, ধৃষ্টকেতুষ, ধৃষ্টকেতুষ, অর্থাৎ তালব্যস পর্যন্ত উচ্চারণ করেছে। তারপরে কি হবে? চেকিতান, চেকিতান। এখন এখানে যেহেতু বিসর্গ রয়েছে, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যদি বিসর্গ থাকে আমাদেরকে কি ছাড়তে হয়? উষ্ম ছাড়তে হয়। অর্থাৎ আমাদের মুখের মধ্যে যে গরম বাতাস রয়েছে এটি এই বিসর্গ উচ্চারণ করার মাধ্যমে কি হয়ে যাবে? আমাদের মুখ থেকে বের হবে। তাহলে উচ্চারণ যদি শুদ্ধভাবে করতে চাই কিভাবে করতে হবে? ধৃষ্টকেতুষ চেকিতানঃ। এরপর একই রকম কাশীরাজশ্চ, খেয়াল করে আমরা এখানে রাজস পর্যন্ত উচ্চারণ করছি, চকে আলাদা উচ্চারণ করছি। এবং এখানে হবে কি? বীর্যবান। কেন বীর্যবান? আমরা জানি যে অন্তস্থজয়ের উচ্চারণ সংস্কৃতে কার মতো হয়? অন্ত্যেস্তীয়র মতো হয়। তাহলে আমরা যদি একে ভেঙে উচ্চারণ করি, বীর ইয় বান। এখন এখানে যে রেফ রয়েছে, রেফে উচ্চারণ কার মতো হয়? রয়ের মতো হয়। তাহলে আমরা যদি উচ্চারণ করি বীর ইয় বান। এরপর পুরুজিৎ কুন্তি ভোজশ্চ, কুন্তি ভোজস, একই রকম কুন্তি ভোজস। তাহলে বাকি থাকে কি? চ। এবং তারপরে কি হবে? শৈব্যশ্চ। এখন প্রশ্ন হচ্ছে কেন এখানে ইয় আসলো? জফলা যদি থাকে, জফলার উচ্চারণ কার মতো হয়? অন্ত্যেস্তীয়র মতো হয়। তাহলে আমরা যদি একে ভেঙে লিখি সুবিধার জন্য, কেমন লেখা যাবে? শৈব ইয়স চ। ঠিক আছে, তাহলে শৈব ইয়স চ। তাহলে আমরা এটাকে ভেঙে নিলাম, এর উচ্চারণ কেমন হবে? শৈব ইয়স চ। এর পরবর্তীতে নরপুঙ্গব। এখন পুঙ্গব, উঁ, উঁর উচ্চারণ নাসিক্য অর্থাৎ নাকে উচ্চারণ হবে। আমরা বাংলায় বলে থাকি উমো, কিন্তু সংস্কৃতের উচ্চারণ কেমন? উঁ। তাহলে এটি অবশ্যই কোথায় উচ্চারণ করতে হবে? আমাদের নাকে উচ্চারণ করতে হবে। তাহলে উচ্চারণ কেমন হবে? নর পুঙ্গব, নর পুঙ্গব। তাহলে আমি আরেকবার যদি বলি, ধৃষ্টকেতুষ চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। এভাবে ভেঙে ভেঙে যদি উচ্চারণ করি তাহলে আমাদের সম্পূর্ণটি একত্রে পাঠ করতে যাব তখন আমাদের সম্পূর্ণ শ্লোকটির উচ্চারণ অনেক সুন্দর হবে এবং শুদ্ধ হবে। আরেকবার বলছি, ধৃষ্টকেতুষ চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। আশা করি আপনারা পারবেন। অনুবাদ: এই সৈন্য দলে ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, কুন্তিভোজ, পুরুজিৎ, নরশ্রেষ্ঠ এবং শৈব্য আছেন।
এই সমস্ত শ্লোকের তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলের একটি প্লেলিস্টে দেওয়া থাকবে, তো আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। সেখানের মধ্যে আমরা প্রতিটি শ্লোকের তাৎপর্য এবং ব্যাখ্যা খুব সুস্পষ্টভাবে আলোচনা করব। তো আমরা আরেকবার এই শ্লোকটির উচ্চারণ দেখে নিই এবং আপনাদের সুবিধার জন্য আমি সেটিকে আরও একটু ভেঙে করলাম। আরেকবার আমরা পাঠ করি একত্রে। ধৃষ্টকেতুষ চেকিতান কাশীরাজস চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজস চ শৈব্যশ চ নরপুঙ্গব। তাহলে আমরা যদি শুরু করে উচ্চারণ করি কেমন হবে? ধৃষ্টকেতুষ চেকিতান কাশীরাজস চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব। আমি আরেকবার বলছি। ধৃষ্টকেতুষ চেকিতান কাশীরাজস চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব। আরেকবার বলছি। ধৃষ্টকেতুষ চেকিতান কাশীরাজস চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন বা যদি কোথাও যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, যেন আপনাদের যে কোনো জায়গাতে যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা এর মাধ্যমে আমাকে জানাতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটিতে কমেন্ট করবেন। তো আমার এই চ্যানেলটিতে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।